এয়ার সাপ্লাইটা বোটে থাকছে, কিন্তু যদি পটটা উল্টে বা ডুবে যায় তাহলে ওটা ছিঁড়ে বা জড়িয়ে যেতে পারে। তাই আমি বেল আউট বটলস নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এমার্জেন্সি এয়ার সাপ্লাই, আমরা যদি ডুবে যাই কাজে লাগবে। আমি নিশ্চিত হতে চাই যে এখানে সব ঠিক আছে কিনা। পটটা ভালোভাবে বাঁধা আছে, এটাকে আনার সময় জাহাজে নড়াচড়া করছিল। গঠনগত সমস্যা আমি এখানে দেখতে পেয়েছি। বারটা লুজ আছে। ওভার। বার্স লুজ থাকা ভালো কথা নয়। এটা কি ঠিক করা যাবে? এটাকে বাইরে থেকে কিছুতে ধাক্কা দিলে কোনো সমস্যা হবে না। শুধু ওর উপরে আপনি পা দেবেন না, তাহলে আপনি ওটা ভেঙে পড়ে যেতে পারেন। ওভার। আমি জেমাকে ডেকে আনার মতো আত্মবিশ্বাস পেয়ে গেছি। এই প্রথম ডাইভে আমরা যতগুলো শার্ক দেখব তাদের প্রত্যেকের ছবি তুলে নেব, যাতে ফলস বে গ্রেট হোয়াইটদের সম্পর্কে যে সামান্য তথ্য আছে তাতে আরো কিছু যোগ করতে পারি। হেই, কেমন বুঝছেন? আপনি আসায় ভালো লাগছে। জেমা শার্কগুলোকে কাছে ডাকার একটা পরিকল্পনা করেছেন, যাতে ওদের প্রধান লং ডিস্টেন্স সেন্স শ্রবণ শক্তির পরীক্ষা করতে পারবো। ওদের শ্রবণ শক্তি খুবই প্রখর, এটা সম্ভবত সবথেকে দুর্গ্রাহী সেন্সেস। আর ওরা খুব লো ফ্রিকোয়েন্সি গুলো শুনতে পায়, এমন কিছু যা আমরা শুনতে পাই না, যা মানুষের কান ধরতে পারে না। আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, আপনি বারগুলোতে ঢুকতে পারবেন। আচ্ছা, এবার ওদের ডাকা যাক। অন্য শার্কদের উপর পরীক্ষা করে দেখা গেছে তারা লো ফ্রিকোয়েন্সি ইরেগুলার পালসড সাউন্ডের দিকে আকর্ষিত হয়, কারণ সম্ভবত এই শব্দগুলো তাদের শিকারের ছটফটানির শব্দের মতো। কিন্তু আগে এইভাবে গ্রেট হোয়াইটদের উপর পরীক্ষা করা হয়নি। শার্ক 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 শার্ক! ও হ্যাঁ, পেয়েছি। ও ইয়েস! ওয়াও! পড নিয়ে সমস্যা হবার পর আমি আশা করিনি এই মুহূর্তটাও আসবে। জলের নিচে গ্রেট হোয়াইটের মুখোমুখি হতে পেরেছি। ও মাই গড! দারুণ! সামনে এসে গেছে এর বিশাল দেহটা। এই ফিমেলটা সম্ভবত 3 মিটার লম্বা আর ওজন 1600 কিলো। বিশাল বড়। ওর গিলসের কাছে বেশ কিছু দাঁতের দাগ আছে, আর ওর পুচ্ছ পাখনার অর্ধেকটা নেই। এটা সম্ভবত অন্য শার্কদের সাথে মারামারি করে হয়েছে। এই শার্কগুলোর ছবি তুলতে আমরা স্পেশালাইজড স্টিলস ক্যামেরা ব্যবহার করছি। হয়ে গেছে, থ্যাংক ইউ। আর একটা ভিডিও ক্যামেরাও আছে, যার নাম পোল ক্যাম। শার্কগুলো এখানেই ঘুরপাক খাচ্ছে। আপনি ওর পৃষ্ঠপাখনায় জুম ইন করুন। শার্কের পৃষ্ঠপাখনাটা অনেকটা মানুষের থাম্ব প্রিন্টের মতো। প্রতিটি শার্কের ক্ষেত্রে আলাদা আর ইউনিক। এটা খুব ভালো আইডেন্টিফাইং ফিচার। সায়েন্টিস্টরা পৃষ্ঠপাখনার ফটোগুলোকে শার্ক আইডেন্টিফায়ার্স হিসেবে ব্যবহার করেন। এই ছবিগুলো আমরা ডেটাবেসে দিতে পারবো। আর ঠিক এই জন্যই পড বানানো হয়েছে, যাতে এই ধরনের যন্ত্রগুলো ব্যবহার করা যায়। ওদের দেখা বেশ কঠিন। এখানে জলটা বেশ পরিষ্কার, কিন্তু ওরা কাউন্টার শেডিং করে আছে, মানে ওরা আমাদের ঠিক নিচে বেশ সুন্দরভাবে আত্মগোপন করে আছে। ওয়াও! ওদের পেটের কাছটা প্রায় সাদা, তাই এদের গ্রেট হোয়াইটস বলে। আর ওপরটা ডার্ক গ্রে, ক্লাসিক মিলিটারি ডিজাইন। এই জিনিসটা এয়ারক্রাফটের ক্ষেত্রে দেখা যায়, সেগুলোকেও এইভাবেই রং করা হয়। বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার 2-তে এটা করা হতো। ওপরের দিকের রংটা মাটির সাথে মিশিয়ে করা হতো, যাতে ওপর থেকে দেখে বোঝা না যায়। আর নিচের দিকটা স্কাই ব্লু ক্যামোফ্লেজ করা হতো, যাতে নিচ থেকে বোঝা না যায়। আমরা এইভাবে জন্তুদের থেকে অনেক কিছু শিখেছি, আর এই শার্ক হচ্ছে তারই একটা দারুণ উদাহরণ।
-10 ডিগ্রির বরফ